আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.1 এর অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি 3টি অঙ্ক অনুশীলন থেকে তুলে নিয়েছি। এই টাইপের অঙ্কগুলো স্কুলের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্কুলের বার্ষিক পরীক্ষায় মূলত এই ধরনের মান নির্ণয় থেকে এই ধরনের অঙ্ক আসে, ঠিক আছে? এই জন্য এগুলো আমরা খুব গুরুত্ব সহকারে এগুলো সমাধান দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে কি আছে দেখো। প্রথম আছে 10 নম্বর অঙ্কটা। দেখো 10 নম্বর আমরা সমাধান করব। তো 10 নম্বরে দেওয়া আছে, আগে প্রশ্ন আমরা পড়ে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে m প্লাস 1/m ইকুয়াল টু হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান 2। ঠিক আছে? তো এখানে মূলত প্রথমত একটা মান দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, m প্লাস 1/m সমান সমান 2 দেওয়া আছে। মূলত এই অঙ্কগুলো, এই ধরনের মান নির্ণয় অঙ্কগুলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা মান দেওয়া আছে, চাইছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 এর মান চাইছে। এই ধরনের অঙ্কগুলো দুইভাবে করা যায়, একটা সূত্রের সাহায্যে করা যায়, আর একটা কি বর্গ করে করা যায়। তো আমরা বর্গ করে এই অঙ্ক প্রমাণটা দেখো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে বর্গ করতে হবে। যেমন প্রথম কি করবো, আমরা উভয় পাশে বর্গ করবো। যেমন দেওয়া আছে লিখছি, তুলে নিলাম। তারপর কি করবো, আমরা উভয় পাশে বর্গ, যে m প্লাস 1/m হোল স্কয়ার, আর ডান পাশে থাকবে 2 স্কয়ার দিয়ে দিলাম। এই উভয় পাশে বর্গ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এখানে একটু লিখে দিব যে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বর্গগুলো কি লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যদি আমরা বর্গ করি, বর্গ যদি ভেঙে দিই, দেখো কি লেখা যায়। যখন এখানে আছে a m, এখানে আছে 1/m, তো এখানে যে থাকবো মনে মনে তাহলে a চিন্তা করবো, আর এটা মনে মনে b চিন্তা করবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান, আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার সমান সমান, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যে a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যায় বর্গের, হ্যাঁ এগুলো হচ্ছে বর্গের সূত্র। তো a স্কয়ার বলতে কত, m স্কয়ার প্লাস সূত্রে 20a বলতে m, b বলতে 1/m প্লাস b স্কয়ার, b বলতে 1/m স্কয়ার। ঠিক আছে? আর এখানে কি লেখা যায়, 4 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। 4 স্কয়ার হলে 2 স্কয়ার হলে 4 লেখা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচের m আর উপরে m কাটা যায়, কাটা গেলে এখানে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, দেখো m স্কয়ার লেখা যায় প্লাস 2, 2 কে 2 2 লেখা যায়, প্লাস 1/m স্কয়ার লেখা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1/m স্কয়ার লেখা যায়। আর সামনে আছে কত, 4। প্রিয় শিক্ষার্থীরা দেখো 4 বা দেখো প্রিয় শিক্ষার্থীরা কি লেখা যায়, এখানে আমরা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার বাম পাশে রেখে দিতে পারি। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, আর সংখ্যাটা ডান সাইডে পাঠিয়ে দিব। সংখ্যাটা যদি ডান সাইডে পাঠাতে 4 বিয়োগ 2 হবে, প্লাস থাকবে মাইনাস হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি পেলাম, যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান সমান 2 পেলাম। ঠিক আছে? এখন আমরা এবার দ্বিতীয় অংশের সমাধান দেখব। দেখো আমাদের পাওয়ার পাইতে হবে কত, 4। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পাওয়ার 4 বানাতে হলে কি করতে হবে, দুইবার বর্গ করতে হবে। প্রথম আমরা একবার বর্গ করব, এবার যেহেতু পাওয়ার 4 পাইতে হবে, এটা কি আবার বর্গ করব। ওই দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন কি লেখা যায় পরের লাইনে, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, তারপর কি দেব প্রিয় শিক্ষার্থীরা, হোল স্কয়ার। আর এখানে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো 2 আছে, 2 স্কয়ার, দ্বিতীয়বার বর্গ করে পাই। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখে দিই দ্বিতীয়বার বর্গ করে, আমরা সূত্রটি মুছে দেই। তাহলে বর্গ, আবার বর্গ করছি, তো তাহলে আমরা লিখব বর্গ করে, বর্গ করে উভয় পাশে বর্গ করছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে বর্গ করলে a বলতে কি m স্কয়ার, b বলতে 1/m স্কয়ার। প্রথমে হচ্ছে a স্কয়ার, a বলতে m স্কয়ার, তারপরে সূত্রে স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা, প্লাস সূত্রে 2 ইনটু a বলতে m স্কয়ার ইনটু b, b বলতে 1/m স্কয়ার, প্লাস b স্কয়ার, b বলতে 1/m স্কয়ার, তারপর আবার সূত্রে স্কয়ার আছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো আর সামনে আছে 2 স্কয়ার, কত লেখা যায়, 4 লেখা যায়।
এখন আমরা যদি এটা কি করি, এটা নিচে m স্কয়ার উপরে m স্কয়ার কাটা যায়, এটা উপরে বোঝায় আর এটা নিচে কাটা গেলে কি লেখা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা, m টু দি পাওয়ার 4 আর 2 একে 2 2 একে 2 আর এখানে কি লেখা যায় 1 এর স্কয়ার করলে 1 আর নিচে m টু দি পাওয়ার 4 হয়ে যাবে, পেশ করে 2 দুগুণে 4, মানে পাওয়ারটা মূলত যোগ হয়, দুইটা m স্কয়ার লেখা যায়, তাহলে আমি একটা চলক যেহেতু সেম ছিল একটা m লিখা পাওয়ার 2 দুগুণে 4 লেখা যেটা সামনে 4 এর 4। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কি লেখা যায় m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, কারণ আমাদের চলকগুলো এক পাশে রাখতে হবে আর সংখ্যাগুলো এক সাইডে রাখতে হবে, তাহলে চলকগুলো বাম পাশে রাখবো আর সংখ্যাগুলো কি করবো ডান সাইডে পাঠিয়ে দেবো, ডান সাইডে আগে থেকে কত আছে 4 আর প্লাস 2 ডান সাইডে কি হবে -2। দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে কি লেখা যায় m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 লেখা যায়। দেখো মিলে গেছে, প্রমাণিত, যেহেতু মিলে গেছে তাহলে আমরা বলবো কি প্রমাণ করতেছি, তাহলে প্রমাণিত লিখবো, প্রমাণিত লেখা যায় প্রিয় শিক্ষার্থী। আমরা খুব সহজ নিয়মের একটি অঙ্কের প্রমাণ দেখলাম 10 নম্বর অঙ্কে। এবার আমরা 11 নম্বর অঙ্কের প্রমাণটা দেখব প্রিয় শিক্ষার্থীরা। খুব সহজ অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা তাহলে মনে থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা কত নম্বর অঙ্ক সমাধান দেব, 11 নম্বর অঙ্কের সমাধান দেখব। দেওয়া আছে আগের মধ্যে যেহেতু মান দেওয়া আছে লিখবা, লেখা কি করবা মান যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো তুমি লিখবা। এটা আছে x প্লাস y সমান 12, আর একটা মান দেওয়া আছে xy সমান কত প্রিয় শিক্ষার্থীরা 27, তাইছে কি x - y হোল স্কয়ার মান চাইছে, আর একটা মান চাইছে কি তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার মান। তো আমরা প্রথম অংশ আগে লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো দেওয়া আছে লিখে আমরা কি করব মানটা তুলে নেব, যে x প্লাস y ইকুয়াল 12, এবং আরেকটা মান দেওয়া আছে কত xy ইকুয়াল 27 দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন কি লিখতে পারি, দেখো যেহেতু আমার সাথে এই মানটা যে x - y হোল স্কয়ার, তো এটা একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা, যার মান তার আমরা কি বলবো প্রদত্ত রাশি বলবো, প্রদত্ত রাশি। দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রদত্ত রাশি, এখন প্রদত্ত রাশি লিখে কি লেখা যায় দেখো, আমরা একটু সুন্দর দিয়ে এটা দিই। আচ্ছা, প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি কি আছে দেখো শিক্ষার্থীরা, আছে x - y হোল স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা একটা সূত্র আছে, কি লেখা যায় x - y হোল স্কয়ার সমান কি লেখা যায় সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab, a বলতে x, b বলতে y। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন x প্লাস y এর মান কত দেওয়া আছে 12 মাইনাস 4, এর মান কত x এর মান 27। প্রিয় শিক্ষার্থীরা দেখো কি লেখা যায় এখানে 12 পিস কর মানে 12 গুণ 12 গুণ করলে কত লেখা যায় 144 প্রিয় শিক্ষার্থীরা। আর এখানে 3 7 21 4 7 28, 28 কত 8, 4 দুগুণে 8, 8 হাত আছে 2 10 মানে 108 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা, দেখো 144 থেকে আমরা কি করব 108 বাদ দিব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো তাহলে আমরা বিয়োগ করলে কি লিখতে পারি 14 3 6 গেলে তাই কত, 14 3 8 গেলে তাই কত 6, ওই এক দিয়ে দিলাম, তাহলে তাই কত 3 থেকে 4 থেকে একবার দিলে তাই কত 3, তাহলে কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো 36 পেয়েছি আমরা। তাহলে দেখো আমাদের এই অংশ উত্তর দেওয়া শেষ, যে x - y হোল স্কয়ার মান কত, প্রথমে আমরা বলতে পারি x - y হোল স্কয়ার এর মান আছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। এটা আমাদের প্রথম অংশ উত্তর শেষ। এবার দ্বিতীয় অংশ উত্তরটা দেখো কি চাইছে দ্বিতীয় অংশ প্রিয় শিক্ষার্থীরা। আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভিডিও চলছে কিনা সেটা দেখবো না। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কি লেখা যায়, এখন চাইছি অংশের মান, যে এই অংশের মান চাইছে, তো তাহলে আমরা বলতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা মাইনাস 2xy লেখা যায়। কিভাবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা একটা সূত্র আছে, যে
এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রের সাহায্যে আমরা মূলত লিখছি, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, এগুলো মান নির্ণয় অঙ্ক, মান নির্ণয় সূত্রগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবা, তাহলে এই অধ্যায় খুব ভালো পারবা। দেখো এটুকুর মান আছে আমার কাছে, x প্লাস y এর মান কত দেওয়া আছে 12, প্রিয় শিক্ষার্থীরা হোল স্কয়ার মাইনাস -2x, x এর মান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 27 দেওয়া আছে। দেখো 12 স্কয়ার করলে কত, আমরা জানি 12 স্কয়ার করলে 144, 12 গুণ 12 মানে 144 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, বিয়োগ 27 গুণ কত 54 লেখা যায়। তাহলে কত থাকলো 4 আর 4, 4 3 4 কত থাকবে 0, আর এখানে 14, 14 তে আমরা যদি কত বাদ দিই প্রিয় শিক্ষার্থীরা 5 বাদ দিই, 14 তে 5 বাদ দিলে 9 থাকবে। তাহলে আমরা পেলাম কত প্রিয় শিক্ষার্থীরা, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান পেলাম কত, তোমার 90 পাইছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত সমান সমান 90। প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের দ্বিতীয় অংশ উত্তর শেষ। ঠিক আছে, এবার আমরা 12 নম্বর প্রশ্ন সমাধান লিখব প্রিয় শিক্ষার্থীরা। দেখো এবার আমরা পরবর্তী অঙ্ক কি দেওয়া আছে, 12 নম্বরে বলছে a প্লাস b সমান সমান 13, a মাইনাস b সমান সমান কত 3, হলে প্রমাণ করতে হচ্ছে কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো, মানে দুইটা মান আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে মূলত a একটা অংশ, a একটা অংশ, দুইটা মান আছে, 2a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে, আবার শুধু ab এর মান আছে। এগুলো খুব ইজি, আমরা প্রথমে আগের মতই কি করব, দেওয়া আছে লিখব, দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো কি দেওয়া আছে, a প্লাস b ইকুয়াল কত দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা 13 দেওয়া আছে, এবং a মাইনাস b দেওয়া আছে কত প্রিয় শিক্ষার্থীরা 3। তাহলে আমরা কি করব, আমরা প্রদত্ত রাশি, যার মান নির্ণয় করতে বলে তারকে বলে প্রদত্ত রাশি। তাই প্রদত্ত রাশি লিখতে পারি যে প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি কি আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে আমরা এখানে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি। পারলাম না প্রিয় শিক্ষার্থী, দেখো এই সূত্র নিলে কি লেখা যায়, যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে। দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে একটা সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে প্রথম কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে কি করা যায়, এখন আমরা লিখতে পারি কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা এরকম মান আমার কাছে দেওয়া আছে, a প্লাস b এর মান কত 13 দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, আর এটুকুর মান দেওয়া আছে কত 3। ঠিক আছে, 13 যদি আমরা কি করি স্কয়ার ভেঙে দেই, 13 গুণ 13 লেখা যায়, 13 স্কয়ার ভাঙা মানে কি 13 গুণ, প্রিয় শিক্ষার্থীরা দেখো 13 গুণ কত 13, 13 13 গুণ করলে 1 6 9 লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা 13 13 গুণ করলে কত 1 6 9 মানে 169 লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা যোগ 9, তাহলে যোগ করলে কত হবে 9 9 18, 18 কত প্রিয় শিক্ষার্থীরা 8, হাতে আছে কত 1 7 আর হইছে 1। এটা হচ্ছে আমাদের কি প্রথম অংশের উত্তর। এবার দ্বিতীয় অংশ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশে কি দেওয়া আছে a b এর মান, তাহলে আমরা জানি বলবো, আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা জানি লিখবো, আচ্ছা লেখাটি সুন্দর নাই, তাড়াতাড়ি লিখতে আমরা জানি, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কি a b সমান সমান কি লেখা যায়, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লেখা যায়, আবার লেখা যায় কি a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি লেখা যায়, এটুকু মান 2 আর এটুকু মান কত আছে, a প্লাস b এর মান দেখো 13 দেওয়া আছে হোল স্কয়ার মাইনাস, দেখো প্রিয় শিক্ষার্থীরা এটুকু মান কত দেওয়া আছে, a মাইনাস b এর মান 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি, আর এখানে 2 হোল স্কয়ার লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা
এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে স্কোয়ারটা 2 লিখলে 2 স্কোয়ার 4 লেখা যায়, আর 13 স্কোয়ার 1 6 9 লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা সেম এখানে 2 স্কোয়ার 4 লেখা যায়, 3 স্কোয়ার 9, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা 4 আর 4 লসাগু তো 4ই হবে, 4 আর 4 লসাগু 4, আর যেহেতু ভগ্নাংশের হর আর লসাগু সমান, তাহলে উপরে যা আছে তাই লেখা যায়। সহজ বুদ্ধি, ঠিক আছে। একটু সহজে কিভাবে, ভগ্নাংশের হর আর লসাগু সেম একই না, তাহলে উপরে যা আছে তাই লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 9 লিখতে পারি। এখন তাহলে এখানে কত থাকবে প্রিয় শিক্ষার্থী, দেখো 160 ভাগ 4, 160 এর 4 দিয়ে ভাগ দিলে কত আসবে প্রিয় শিক্ষার্থীরা, 40 আসবে। কত আসবে, 40। তাহলে আমরা বলতে পারি যে এ বির মান কত, 40। প্রিয় শিক্ষার্থী এটাই উত্তর, ঠিক আছে। আমরা বাসায় গুলা করবা, এই অঙ্কগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।